হাই ফ্রেন্ডস, আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আসাম গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে। তো শুরু করি। প্রথম কোয়েশ্চেন হলো, ভগৎ সিং, আজাদ ও রাজগুরু কোন সংগঠনের অন্তর্গত ছিলেন? তো এটার সঠিক উত্তর হবে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, যেটাতে শর্ট ফর্মে HSRA বলা হয়। এটাতে কিছু ইম্পর্টেন্ট নোটস আছে বন্ধুরা। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, ভগৎ সিং, আজাদ এবং রাজগুরু ছিলেন ভারতের স্বাধীনতার জন্য নিবেদিত একটি বিপ্লবী সংগঠন। HSRA এর সদস্য। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন 1928 সালে চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং এবং সুখদেব থাপার এবং যোগেশচন্দ্র চ্যাটার্জি দ্বারা গঠিত হয়েছিল। এটি নতুন দিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বিপ্লবী নামে তার ইশতেহার প্রকাশ করে। এটি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি নামে পরিচিত ছিল। সংগঠনটি 1928 সালে জন সন্ডার্সকে হত্যা এবং 1929 সালে দিল্লিতে কেন্দ্রীয় আইনসভায় বোমা হামলার জন্য দায়ী ছিল। তো কিছু নোটস আছে বন্ধুগণ, সেটা যদি এভাবে পড়ি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি শর্টে শেষ করব। নেক্সট কোয়েশ্চনে যাই। নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে, কোন সালে বিখ্যাত গান্ধী আয়রন চুক্তি হয়েছিল? তো এটা সঠিক উত্তর হবে 1931 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্নে আসি, নিচের কোনটি ভারত সরকারের আইন 1935 এর বৈশিষ্ট্য নয়? 1935 যে আইনটি নেওয়া হয়েছিল না, সেটি কোনটি? যুক্তরাষ্ট্রীয় আদালত প্রতিষ্ঠা, বার্মার বিচ্ছেদ, একটি সর্বভারতীয় ফেডারেশন গঠন, প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থা শুরু করা। সেটার মধ্যে কোনটি 1935 বৈশিষ্ট্য হয়েছিল না? সেটি হলো প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থা শুরু করা। নেক্সট কোয়েশ্চনে যাই। 1922 সালে গঠিত স্বরাজ পার্টির সভাপতি কে ছিলেন? উত্তর হবে সেটার চিত্তরঞ্জন দাস। স্বরাজ পার্টি 1923 সালে 1 জানুয়ারি চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পার্টির দুই গুরুত্বপূর্ণ নেতা ছিলেন CR দাস এবং মতিলাল নেহরু, যার মধ্যে CR দাস ছিলেন সভাপতি এবং মতিলাল নেহরু ছিলেন সেক্রেটারি। পার্টিটি কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টির হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। স্বরাজ পার্টি ভারতের জনগণের জন্য ব্রিটিশ রাজ থেকে বৃহত্তর স্বশাসন এবং রাজনৈতিক স্বাধীনতা চেয়েছিল। নেক্সট কোয়েশ্চনে আসি। ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামের রেফারেন্সে ঘটনার সাল এবং নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মেলে না? সেটির উত্তর হবে সম্পূর্ণ স্বরাজ 1926। নেক্সট কোয়েশ্চনে আসি। নিম্নলিখিত নেতাদের মধ্যে কে ভারতলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন? তো এটার উত্তর কী হবে বন্ধু? এটার উত্তর হবে বল্লভভাই প্যাটেল। নিম্নলিখিত নেতাদের মধ্যে কে ভারতলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন? তিনি হলেন বল্লভভাই প্যাটেল। আমি কিছু কোয়েশ্চেন ছেড়ে দিচ্ছি, কারণ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বেছে নিয়ে আপনাদেরকে বলছি। নিম্নলিখিত কোন আইন বিভিন্ন সম্প্রদায়ের জন্য আসন বন্টন অনুসারে আইনসভা মহিলাদের জন্য আসন সংরক্ষণ করে? আইনটি হলো ভারত শাসন আইন 1935 যেটি হয়েছিল, সেই আইনে বিভিন্ন সম্প্রদায়ের জন্য আসন বন্টন অনুসারে আইনসভা মহিলাদের জন্য আসন সংরক্ষণ করে। তো বন্ধুরা, আজকের জন্য অতটুকু। ভিডিও শেষ করলাম। নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি।